আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন কমেন্টে একটু বলে যাবেন। তো আজকে চলে আসছে আশুলিয়া বেড়িবাঁধের রোডে। এখানে এসে দেখি রে ভাই, কি যে অবস্থা, শুধু ধুলোবালি, মানে একদম নাক মাক একদম বন্ধ হয়ে আসছে। তো আমি চেষ্টা করছি এখান থেকে একটু দ্রুতই বের হয়ে যাওয়ার জন্য, যাতে ধুলোবালিতে একটু সমস্যা না হয়। কারণ আমার অনেক শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা আছে, তো এর জন্য আমি একটু দ্রুতই বের হয়ে যাওয়ার চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা, আমাদের দেশের পরিস্থিতিটা কেমন আপনারা জানতেই পারছেন। দেখুন কত ধরনের আর কি কাজ জড়িয়ে আছে। এগুলো সবগুলো এখন আনকমপ্লিট। তো ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুতই এগুলো ঠিক হয়ে যাবে। মেরামতের কাজ চলছে, খুব দ্রুতই উন্নয়নের কাজ চলছে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি দেখে আর কি অবাক হচ্ছি যে আবদুল্লাপুর থেকে কত সুন্দরভাবে একদম বাইপিল রপ্তানি পর্যন্ত ফ্লাইওভারটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা খুব দ্রুতই আমাদের পথ আর কি শেষ করতে পারবো। আমরা বুঝতেই পারবো না যে আসলে আর জিরাবো কোথায়। 100 করে টান দিয়ে উপর দিয়ে আমরা বাইপেল চলে যাব। যদি এইসব কাজগুলো কমপ্লিট হয়ে যায়, সত্যি দেশের যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো হবে। তো এদিকে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ওভারব্রিজের নিচে দিয়ে, ফ্লাইওভারের নিচে দিয়ে আর পিচ ঢালাই হবে, সেই রাস্তার কাজ চলছে। তো আমি এটাই আমার প্রথম ব্লগ ভিডিও, তো আমি ভালো ভিডিও করতে পারি না, আপনাদের মাঝখানে এভাবে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন হয়েছে একটু কমেন্ট সেকশনে একটু জানাবেন। তো ভালোই। আর এই সাইড দিয়ে আপনারা যখন আবদুল্লাপুর যাবেন, এই কামারপাড়া বেড়িবাঁধ রাস্তা হয়ে, তখন একটু সাবধানে যাবেন, কারণ এই দেখুন প্রায় লেগেই গেছিল বাসটা। কিন্তু এই রাস্তাটায় কিন্তু অনেক দুর্ঘটনা হয়। অনেক সাবধানতার সাথে পথ চলাচল করবেন। আপনাদের সবার জন্য দোয়া থাকবে এবং শুভকামনা রইল, যাতে আপনাদের আগামী দিনের পথ চলাগুলো অনেক ভালো হয়। তো গাইস, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন এই বাসটা কি আকারে দাঁড়িয়ে আছে। তো এই সাইড নিয়ে যাত্রীটা ওঠা, তাহলে কিন্তু ভালো হয়, আর একজনের ভালো সুবিধা হয়। কি আর বলবো, বাংলাদেশের বাস ড্রাইভাররা তারা যেটা বলবে সেটাই। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।